হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাকিব আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো খেসারি কলই। এই খেসারি কলই একটি গরিবের বন্ধু, অর্থাৎ এই খেসারি কলই একটি ফসল। হ্যাঁ, এই ফসল থেকে আমরা যারা নিম্ন আয়ের আছে, যারা অল্প আয়ের মানুষ আছে, তাদের জন্য মানে খেসারি কলই একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ফসল। খেসারি কলই থেকে আমরা ডাউল, অর্থাৎ খেসারি কলইয়ের যে ফল থেকে ডাউল হয়, সে ডাউল আমরা ডাউল পাই। তারপরে খেসারি কলইয়ের আমরা শাক খাই, ঠিক আছে। তারপরে মনে করেন খেসারি কলইয়ের যে গাছটা, ঠিক আছে, এই যে ছাগলে খায়, গরুতি খায়। এই দেখেন, এই যে আমার এই যে দুটো ছাগল আছে, তাই এই যে আমি কলই আনছি, তাই আগে আনছিলাম, সেটা এখন এই যে ছাগলটা দিছি। এই তাই এই দুটো আমার ছাগল আছে, আর এই ছাগলের জন্য আমি কলই কিনছিলাম। তো 2 কাঠা কলই কিনছিলাম, তার ভিতরে এক কাঠা 1.5 কাঠা মানে 1.5 কাঠার বেশি খাওয়ানো হয়ে গেছে, আর অল্প কিছু অংশ আছে, ঠিক আছে। তো এখন আমি যাব ফসলি জমিতে যাব, যাই ছাগলের জন্য কিছু কলই আনবো, এবং আপনাদেরকে আরো একটি গোপনীয় কথা জানাবো। এই মনে করেন যে এই খেসারি কলই খেতে একই সাথে 3টে ফসল চাষ করা যায়। হ্যাঁ, আমি এই জিনিসটা আপনাদের একদম মানে স্বচক্ষে আপনারা দেখবেন, আমি একদম প্রমাণ সহ আপনাদের দেখাবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, চলুন আমি এখন ফসলি জমিতে যাইতেছি। তো আপনারা দেখবেন এবং আপনাদেরকে আমি জানাবো, মানে এই 3টে ফসল যে খেসারি খেতে চাষ করা যায় একই সঙ্গে একই ফসলি জমিতে, সে বিষয়টা আমি আজকে আপনাদের বিস্তারিত জানাবো। তো ভিউয়ার্স, এই যে আমি ফসলি জমিতে এখন চলে আসছি। তো এই আর অল্প একটু সময় লাগবে, বেশি সময় না, আমি এই কাছাকাছি চলে আসছি, ঠিক আছে। তো এই যে আমাদের ফসলি জমি, এই যে আমাদের খেসারি কলই, ঠিক আছে। তো আমি আপনাদের বলছিলাম যে একই সাথে 3টে ফসল চাষ করা যায় খেসারি কলই খেতে, ঠিক আছে। আজ আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো। তার ভিতরে এই যে দেখেন, এই যে আপনি দেখেন, এই যে ধান রোপণ করা হয়েছিল, ঠিক আছে। তো ধান রোপণ করার পর ওই ধান পাকার আগেই, ঠিক আছে, ধান পাকার আগেই এই জায়গা কলই বোনানো হয়েছিল। তারপরে আপনার এই যে সরিষা, এই যে আপনি যদি দেখেন, এই যে দেখেন, এই যে সরিষা দেখছেন, এই যে একই সাথে কলই বোনানো হয়েছিল, সরিষা বোনানো হয়েছিল, ঠিক আছে। তাই একই সাথে মনে করেন আমি যে 3টে ফসলের কথা বলছিলাম, তার ভিতরে এই যে দেখেন যে ধানের গুঁড়া রয়ে গেছে, ঠিক আছে। এটা ধান রোপণ করা হয়েছিল, আর ধান পাকার আগেই কলই বোনানো হয়েছিল, তার সাথে আপনার সরিষা বোনানো হয়েছিল, ঠিক আছে। তো এখন এই যে কলইও শেষ পর্যায়ে, সরিষা এখন পাইকে গেছে, ঠিক আছে। আর ধান তো আপনার মানে আরো আগেই কাটা হয়েছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে একদম মানে প্রমাণ সহ দেখাইলাম যে একই সাথে একই জমিতে 3টে ফসল কিভাবে চাষ করা যায়। এই যে দেখেন যে মানে 2 কাঠা কলই কিনছিলাম, ঠিক আছে, তার ভিতরে 1.5 কাঠার মতো কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন অল্প কিছু আছে, আধা কাঠার মতো আছে। তো কিছু কিছু পাইকে গেছে, আবার কিছু কিছু কাঁচাও আছে, ঠিক আছে। তো যেটা পাইকে গেছে সেটা আমরা মানে উঠায় বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে এখান থেকে ডাউল সংগ্রহ করব। আর যেটা কাঁচা আছে সেটা এখনো কিন্তু মানে গরু ছাগলকে খাওয়ানো যাবে। হ্যাঁ, আর এইটা মনে করেন যখন মানে পাকছিল না, ঠিক আছে, যখন নতুন ফুল ধরছিল অথবা ফুল আসার আগে, তখন কিন্তু এই কলই থেকে মনে করেন যে শাক রান্না করে খাওয়া যায়। হ্যাঁ, এই যে মনে করেন এই যে যেরকম এই যে কলর, এই যে দেখেন কলই, এই কলর মাথা যখন আরো তাজা ছিল, হ্যাঁ, তরতাজা ছিল, তো তখন কিন্তু এই যে মাথাগুলো এই যে
এই যে আমাদের মা বোনরা এইভাবে ছিঁড়ে, ঠিক আছে, এইভাবে তুলে এটাকে কিন্তু শাক রান্না করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এভাবে তুলে শাক রান্না করে কিন্তু এটা খাওয়া যায়, ঠিক আছে। তাই এই কলই মানে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যে বিশেষ করে যারা অভাবী লোক আছে, গরিব দুঃখী লোক আছে, তাদের জন্য এই জিনিসটা বেশি জরুরি। কারণ কি, যে এই জায়গা মানে শুষ্ক জমিতে কোনো চাষেরও প্রয়োজন হয় না, ঠিক আছে, ধানের জমিতেই কিন্তু এই ফসলটা রোপণ করা হয়েছে। অর্থাৎ ধান লাগানোর পরে চাষ দেওয়া হয় নাই, চাষ ছাড়াই আপনার কলই হয়েছে, তারপরে আপনার সরিষা হয়েছে, ঠিক আছে। আর এই সবকিছুর ভিতরে এই কলইটা আপনার মানে সব দিক দিয়ে উপকারী। হ্যাঁ, এটার শাক খাওয়া গেছে, তারপরে আপনার এই গরু ছাগল খাইছে। আবার যখন এটা পাইকে গেছে, তখন আমরা এটা শস্য হিসেবে বাসায় নিয়ে যাই। হ্যাঁ, আবার এটা মনে করেন যে আমি বেতন হিসেবে সংরক্ষণ করতে পারবো। আর এই বীজটা যদি আমি মনে করেন যে এই যে বীজগুলা আছে, ঠিক আছে, এই বীজগুলা যে পাইকে গেছে, এই বীজটা আমি সংরক্ষণ করে বাসায় রেখে দিলে পরবর্তীতে সামনে বছর আবার এই বীজটা বপন করা যাবে, ঠিক আছে। তো এখন এই যে দেখেন আপনারা যে বেশিরভাগই পাইকে গেছে। হ্যাঁ, মানে এখন কাঁচা খুব কমই আছে। আর এই যে কলই দেখতে পাচ্ছেন, এগুলো থেকে কিন্তু মানে এটা আবার সিদ্ধ করে সিমও খাওয়া যায়। আর এটা শরীরের জন্য অনেক উপকারী। আর যারা অভাবী আছে, গরিব মানুষ আছে, তাদের জন্য এই জিনিসটা মানে সহজেই পাওয়া যায়, আর সহজেই রোপণ করা যায়, এবং অল্প খরচে কিন্তু এই জিনিসটা করা সম্ভব, ঠিক আছে। তো আপনাদেরকে আমি বিষয়টা বুঝাইলাম, জানাইলাম। তো এখন আমি কিছু কলই তুলবো, ঠিক আছে, তুলে বাসায় নিয়ে যাবো ওই ছাগলের জন্য, ছাগলকে খাওয়াবো। তো আচ্ছা, ঠিক আছে, তো আমি এখন কিছু কলই তুলে বাসায় নিয়ে যাবো। আমি আপনাদের ভূতের একটা মানে ভূতের একটা গল্প শোনাবো, ঠিক আছে। যে একটা কথা আছে না, যে সরিষা খেতে ভূত। তাই এখন আমি আপনাদের দেখাবো খেসারি খেতে ভূত। এই যে উপরে কিন্তু খেসারি, হ্যাঁ, এই যে নিচে কিন্তু দেখছেন, নিচে কিন্তু আপনার এটা হলো সরিষা, ঠিক আছে। বলে না যে সরিষা খেতে ভূত। এই যে দেখেন, আপনি উপর থেকে কিন্তু দেখা গেছিল না যে এই যে নিচে কিন্তু সরিষা আছে, ঠিক আছে। তা আমি যখন আপনাদের দেখাইলাম, তখন কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন আরো কিছু তুলি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কলন নিচে, এই যে দেখেন সরিষা, ঠিক আছে। এই যে দেখেন ধান, এই যে দেখেন কলই, এই যে দেখেন সরিষা, ঠিক আছে। তো একই ক্ষেতে কিন্তু অল্প খরচে 3টে ফসল করা সম্ভব।
তো ভিউয়ার্স, এই যে দেখেন, এই যে কলই সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে। তো এখন কলই আমাদের তোলা হয়ে গেছে। তো এখন আমরা বাসায় যাব, ঠিক আছে। কলই নিয়ে বাসায় যায় ছাগলকে দিব। তো তার আগে আমি আপনাদের দেখাবো এই কলইগুলা সুন্দর করে গুছাবো, গুছাইয়ে তারপরে বাঁধে সুন্দর করে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে দড়িটা এভাবে দিয়ে তারপরে এইভাবে সুন্দর করে সাজাইতে হবে। এই যে এভাবে সুন্দর করে সাজায় তারপরে বাসায় নিয়ে যাবো। তো ভিউয়ার্স, এই কলইটা মাথায় নেওয়ার আগে মাথায় গামছাটা বাঁধতে নিতে হবে, কারণ যদি আমি খালি মাথায় নেই তাহলে মাথায় ময়লা যাবে, আবার গোসল করার দরকার হবে, ঠিক আছে। তো এই জন্য আমি এটা মাথায় সুন্দর করে বাঁধে তারপরে কলইটা মাথায় নেব, যাতে মাথায় ময়লা না লাগে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে আমরা ইতিমধ্যে বাসায় চলে আসছি, ঠিক আছে। তো এখন বাসায় ঢুকলাম, ঢুকে কিছু কলই ছাগলকে দিব আর কিছু কলই রাখে দিব। তো এই যে দেখতে পারতেছেন যে আমার এই যে ছাগল, তো ছাগলে আমি কিছু কলই ছাগলকে বাইন্ধে দিই আর কিছু কলই আলাদা রাখে দিই, মানে পরবর্তীতে ওটা পরবর্তীতে খাওয়াবো, ঠিক আছে। আপাতত মানে অল্প কিছু দেই, আবার পরে কিছু দেবো, কারণ দেখতে পাচ্ছেন দুইটা ছাগলের তো বেশি পরিমাণ খাবার লাগে না, এজন্য আর কি অল্প করে দিব, নালি নষ্ট হবে না। এখন বেশি দিলে তো নষ্ট হবে, এই জন্য অল্প করে দিতে হবে। এখন একটা কথা আছে না যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই
প্রয়োজন মতো করে যে অল্প কিছু দেব। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সম্পূর্ণ কলই এই নিচে আছে, আর আমি এই যে আপাতত এই পরিমাণ ছাগলটা দিব। তো পরবর্তীতে আবার ওইটাও আমরা দিব। তো আপাতত এটা দেই ছাগলে। এইভাবে সুন্দর আগে কিছু খাবার দিয়েছিলাম, এই যে এটা এখন মানে কিছু খাইছে আর অল্প কিছু আছে, মানে এটা আবার পরে দিব, যদি খাবে না এটা মানে শুকাইয়া আপনার রান্নার কাজে ব্যবহার করা যাবে, অর্থাৎ খড়ি হিসেবে ব্যবহার করা যাবে। তো এটা এই জায়গা এই জায়গায় রেখে দিলাম। তো এটা এখন বাইন্ধে দিব, সুন্দর করে বাইন্ধে দিলে একটু নিচে করে বাইন্ধে দিই, পরবর্তীতে আবার একটু নিচে করে দিবানি, যখন মানে মাথাটা একটু খাওয়া হয়ে যায় তখন আর একটু নিচে করে দিব। এইভাবে বাইন্ধে দিলে ছাগল এই জায়গা থেকে খাবে, খাওয়ার পর আবার অবশিষ্ট যে অংশ থাকবে সেটা আমি রোদে দিব। তো এই যে দেখেন যে এই যে অবশিষ্ট অংশ, ঠিক আছে। তো এটার মতো আরো কিছু অংশ এই যে আমরা এই যে আগাছা এই যে যখন খাইয়া করে, হ্যাঁ, যখন এই যে দেখেন এই যে এরকমই, হ্যাঁ, যখন ওই যে খাইয়া বাকি অংশ থাকে তখন আমরা এই যে এরকম রোদ্রে দিই। এই যে দেখেন, এই যে আপনি যদি দেখেন এই যে দেখছেন এই যে রোদ্রে দিছি, আর রোদ্রে শুকাইয়া এগুলো আবার আমি এই যে রান্নার কাজে ব্যবহার করা যাবে, ঠিক আছে, অর্থাৎ খড়ি হিসেবে ব্যবহার হবে। তো আমি এই যে আমি শুকাইতে দিছি, হ্যাঁ, তা আমি আরো কিছু শুকাইয়া রান্নার জন্য সংরক্ষণ করে রাখছি। তো সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো এই দেখুন, এই যে আমি এটা ছাগলে খাওয়ার পর অবশিষ্ট যে অংশ ছিল সেটা রোদ্রে দিয়েছিলাম। রোদ্রে দেওয়ার পর তো এটা শুকাইয়া আবার ঘরে উঠাই রাখছি, যাতে এটা রান্নার কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ খড়ি হিসেবে ব্যবহার করা যায়। আর এটা উঠে রাখছি কারণ আজকে একটু আকাশের একটু মেঘলা মেঘলা ভাব, হ্যাঁ, যার কারণে উঠে রাখছিলাম যাতে বৃষ্টি আইসে মানে ভিজে না যায়, ঠিক আছে। তো এটা আমি এই জায়গা রাখছিলাম, আবার এই জায়গা রাখে দিই, ঠিক আছে। তো এটা রান্নার কাজে ব্যবহার করা হবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমার এই যে আপনি দেখেন এই যে অলরেডি ছাগলে খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে, খাইতেছে ছাগলে। এখন যে আমি এই যে ছাগলটা খাবার দেওয়ার পর যে বাকি অংশটুকু থাকে, হ্যাঁ, এটা আমি এই জায়গা রাখে দিই। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গা আরো কিছু রাখা আছে, ঠিক আছে, রাখা আছে। তো এই জায়গা আমি আবার এই জায়গা রাখে দিই। আর যদি একটু এদিকে আসেন, আমি আপনাদের আমি দেখাই, এই যে হলো আমার ছাগলের ঘর। তো এই জায়গায় ছাগল থাকে, ঠিক আছে। তো আপাতত আমার সামর্থ্য অনুযায়ী আমি ভালো ব্যবস্থা করতে পারিনি। তো পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব যে ঘরটা একটু পাকাপোক্ত করার জন্য, অর্থাৎ এই যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন না, যে এ পর্যন্ত ওয়াল হবে, ঠিক আছে। এই যে আপনার যে এই যে গাঁথনি না, এই যে গাঁথনি দেখতে পাচ্ছেন, এই গাঁথনিটা এই যে আপনার এই পর্যন্ত উঠবে। এই পর্যন্ত উঠলে কি হবে, মানে গরুর ঘরের মতো হাফ ওয়াল হবে, 2 ফিট 2.5 ফিট গাঁথনি হবে। তারপরে এইভাবে সুন্দর করে ঘরটা করা হবে। তো আপাতত এইভাবে রাখছি, পরবর্তীতে আল্লাহ পাক সামর্থ্য দিলে সেটা করব। তো ভিউয়ার্স, এই যে দেখতেছেন যে ছাগলে খুব সুন্দরভাবে খাইতেছে। তো ওরা এই যে মানে সিমডাই একটু আগে সিমডাই খাইতেছে, ঠিক আছে। ওই যে দেখেন, ওই যে সিম খাইতেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ছাগলে খাইতেছে। নাও নাও, এই দেখেন, এই যে ছাগলে দেখছেন, এই যে সিম খাইতেছে। নাও খাও,
এই না এই না এই যে সিম সিম সিম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। তো আমি আলোচনা করছি, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের এই প্রাকৃতিক নকশা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনারা অন্যান্য আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আল্লাহ হাফিজ।